হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 2 এর সিলেবাস নিয়ে ডিসকাস করব। চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। তোমাদের যে এবারের যে সিলেবাস রয়েছে সেটা কিন্তু পুরোটাই হচ্ছে মানে ইন্ডিয়ান ইংলিশের ওপরে কিন্তু আমরা দেখবো, ঠিক আছে? চলো, তো ফার্স্টে রয়েছে হচ্ছে ইউনিট 1 ইংলিশ ইন ইন্ডিয়া। কি কি আছে? ফার্স্টে হচ্ছে এ নাম্বারে আছে হচ্ছে ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ড। যেখান থেকে কি কি পড়তে হবে, ফার্স্টে 1 নম্বরে আছে হচ্ছে এক্সপ্লোরেশন ফেজ, যেটা মেনলি কিন্তু 1813 এর আগে, ঠিক আছে? 2 নম্বরে কি আছে? ট্রান্সপোর্টেশন ফেজ, যেটা 1813 থেকে 1835 পর্যন্ত। দেন 3 নম্বরে আছে হচ্ছে কনসলিডেশন অ্যান্ড ডিসেমিনেশন, যেটা হচ্ছে পোস্ট 1835, মানে 1835 এর পরে। তো এটা পুরোপুরি কিন্তু ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ডের মধ্যে তোমাদের হচ্ছে 1813 এর আগে থেকে শুরু করে 1813 এর থেকে তারপরে শুরু করে 1835 পর্যন্ত বা 1835 এর পরে এই তিনটা পিরিয়ডকে 3টা ফেজে কিন্তু ভাগ করা হয়েছে: এক্সপ্লোরেশন, ট্রান্সপোর্টেশন, আর একটা হচ্ছে কনসলিডেশন অ্যান্ড ডিসেমিনেশন, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে আমরা দেখব ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, মানে কলোনিয়াল পিরিয়ড শেষ হয়ে গেছে। ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়াতে আমরা ইংলিশের কোন কোন পার্ট দেখব? 1 নম্বরে আছে হচ্ছে ইংলিশ অ্যান্ড দ্য স্ট্রাগল ফর দ্য স্বদেশী অ্যান্ড ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স, ঠিক আছে? আচ্ছা, মানে ফার্স্টে তো আমরা ব্রিটিশ কলোনিয়ালিজমটা দেখতে পাবো, দেন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়াতে আমরা কোন কোন জিনিসগুলো দেখবো। তখনও কিন্তু ব্রিটিশ রুল চলেছিল। তো ফার্স্টে যে স্বদেশী যে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স ছিল, সেই সময় ইংলিশ আর হচ্ছে স্বদেশী মুভমেন্টের মধ্যে যে স্ট্রাগল, স্বদেশীদের মধ্যে যে স্ট্রাগল, সেটা। আচ্ছা, 2 নম্বরে আছে হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রোটেস্ট, যার মধ্যে আমরা কি কি পড়বো? দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কমিশন অ্যান্ড দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট 3, ঠিক আছে? এটা ইন্ডিয়ান ইংলিশদের জন্য। কি কি আছে এখানে? এরর অ্যান্ড আইডিওসিনক্রেসিস, ঠিক আছে? তারপরে 4 নম্বরে কি আছে? পার্সপেক্টিভস অন টিচিং ইংলিশ ইন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। 5 নম্বরে কি বলেছে? ইংলিশ অ্যান্ড ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস। 6 নম্বরে আছে নিও কলোনিয়ালিজম, গ্লোবালাইজেশন অ্যান্ড ইংলিশ, ঠিক আছে? তো এই 6টা টপিক তোমাদের কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া থেকে পড়তে হবে। আমি আরেকবার বলে দিচ্ছি, তোমাদের তাহলে কনফিউশন থাকবে না। 1 নম্বরে আছে হচ্ছে ইংলিশ অ্যান্ড দ্য স্ট্রাগল ফর দ্য স্বদেশী অ্যান্ড ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স। 2 নম্বরে আছে ল্যাঙ্গুয়েজ প্রোটেস্ট, এর মধ্যে তোমাদের কি কি আছে? দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কমিশন অ্যান্ড দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট। তারপর 3 নম্বরে কি আছে? ইন্ডিয়ানস ইংলিশ, এর মধ্যে কি কি পড়তে হবে? এরর অ্যান্ড আইডিওসিনক্রেসিস। আচ্ছা, 4 নম্বরে আছে হচ্ছে পার্সপেক্টিভস অফ টিচিং ইংলিশ ইন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। 5 নম্বরে আছে ইংলিশ অ্যান্ড ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস। আর 6 নম্বরে আছে হচ্ছে নিউ কলোনিয়ালিজম, গ্লোবালাইজেশন অ্যান্ড ইংলিশ, ঠিক আছে? চলো, এবার চলে আসছে হচ্ছে ইউনিট 2, যেটা হচ্ছে ইউজ অফ ইংলিশ। ইংলিশের যে ব্যবহার, সেটা কিরকম ভাবে বা এর ইউজটা কিভাবে আর কি আমরা করতে পারি বা জানতে পারি, ঠিক আছে? তো ফার্স্টে 1 নম্বরে আছে হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইটস ফিচার্স। আচ্ছা, 2 নম্বরে আছে হচ্ছে ফিনেটিক্স অ্যান্ড ফোনোলজি, শব্দতত্ত্ব যেটাকে বলে। 3 নম্বরে আছে হচ্ছে সিনটেক্স অ্যান্ড সিমেন্টিক্স, ঠিক আছে? এগুলো জানলে কিন্তু আমরা মেনলি ইউজ অফ ইংলিশ, মানে ইংরেজি শব্দের যে ব্যবহার বা প্রয়োগ, সেটা জানতে পারবো। আচ্ছা, তারপর দেখো ইউনিট 3, সেটা রয়েছে হচ্ছে রিটরিক অ্যান্ড প্রসিডির উপরে। তো ফার্স্ট আমরা দেখবো যে তোমাদের কোন কোন টপিক গুলো পড়তে হবে ফ্রম রিটরিক। আচ্ছা, ফার্স্টে 1 নম্বর আছে হচ্ছে সিমিলি। 2 নম্বরে আছে হচ্ছে মেটাফোর, ঠিক আছে? আচ্ছা, 3 নম্বরে আছে হচ্ছে মিটোনিমি। অ্যাকচুয়ালি তো অনেকগুলো থাকে, মানে অনেকগুলো, বাট তোমাদের এখানে কিন্তু শুধুমাত্র 14টা দেওয়া রয়েছে, ঠিক আছে? চলো, 4 নম্বরে আছে হচ্ছে সিনেকডকি। আচ্ছা, 5 নম্বরে আছে হচ্ছে হাই প্যালেজ অর ট্রান্সফার্ড এপিথেটও বলে এটাকে। দেন 6 নম্বরে আছে হচ্ছে পার্সনিফিকেশন। আচ্ছা, 7 নম্বরে আছে হচ্ছে অ্যাপোস্ট্রফি। তারপরে 8 নম্বরে আছে হচ্ছে অ্যান্টিথেসিস। 9 নম্বরে আছে হচ্ছে এপিগ্রাম। 10 নম্বরে আছে হচ্ছে অক্সিমোরন, ঠিক আছে? দেন 11 নম্বরে আছে হচ্ছে অলিটারেশন। 12 নম্বরে আছে হচ্ছে ওনোম্যাটোপিয়া। আর দেন হচ্ছে 13 নম্বরে আছে হচ্ছে ইন্টারোগেশন অর রিটোরিক্যাল কোয়েশ্চেন। লাস্ট 14 নাম্বার আছে হচ্ছে কিয়াসমাস। টোটাল তোমাদের কিন্তু মানে অনেকগুলো আছে, প্রায়
25-30টার মতো আছে, বাট তোমাদের শুধুমাত্র সিলেক্টিভ কিন্তু 14টা দেওয়া রয়েছে, ঠিক আছে, তোমাদের সিলেবাসে। এবার দেখো আমরা কি কি জানবো, যেটা হচ্ছে প্রশ্ন থেকে আছে। ফার্স্টে আছে হচ্ছে ডায়াসিলেবিক মেজার। ডায়াসিলেবিক মেজার থেকে কোন কোন বিষয়গুলো জানতে হবে? আমাদের জানতে হবে হচ্ছে আয়ামবাস, আমাদের জানতে হবে ট্রকি, এগুলো কি, ঠিক আছে, এক এক করে আমরা জানবো পরবর্তী ক্লাসগুলোতে। 3 নম্বরে আছে হচ্ছে স্পন্ডে, 4 নম্বরে আছে হচ্ছে পাইরিক, ঠিক আছে। এবার হচ্ছে ট্রাইসিলেবিক। ট্রাইসিলেবিক মেজারমেন্টে আমরা কি কি দেখবো? এখানে অনলি 3 আমাদের কিন্তু জানতে হচ্ছে। অ্যানাপেস্ট কি, ডেকটাইল কি, আর হচ্ছে অ্যামফিব্রিয়াক কি। তো তোমাদের কিন্তু সিলেবাসটা খুব সিলেক্টিভ কিছু দেওয়া রয়েছে, সব যে তোমরা কিন্তু হয়তো কভার করতে পারতে না, বা খুব ডিফিকাল্ট হতো, বাট যেহেতু তোমাদের খুব সিলেক্টিভ করে দেওয়া রয়েছে তাই তোমাদের কিন্তু ইজি হচ্ছে, ঠিক আছে, সিলেবাসটা কিন্তু খুব ইজি করে রয়েছে, ঠিক আছে। চলো, তো এই ছিল তোমাদের পুরো সিলেবাস, তোমরা আরেকবার দেখে না তোমাদের কি কি পড়তে হচ্ছে। এই হলো আমাদের ইউনিট 1, যেটা হচ্ছে ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ড থেকে। ইউনিট 3 হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া থেকে। আচ্ছা, দেন ইউনিট যেটা হচ্ছে এক সেকেন্ড, ইউনিট 1 এর মধ্যে এগুলো পড়ছে অ্যাকচুয়ালি। আচ্ছা, দেন হচ্ছে ইউনিট 2 থেকে আছে হচ্ছে ইংলিশের যে ইউজিংটা। আচ্ছা, ইউনিট 3 হচ্ছে আছে রিটরিক আর হচ্ছে প্রচারের উপরে, ঠিক আছে। চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো, আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে। এছাড়া তোমরা চাইলে কিন্তু আমাদের কোর্স পারচেসও করতে পারো আমাদের অ্যাপ্লিকেশন থেকে, আমাদের অ্যাপ্লিকেশনের নাম দেখো দেওয়া রয়েছে কর্নারে, ঠিক আছে। চলো, আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।